বিজয় আবাসনের আজকের শুভ উদ্বোধন এবং বিজয় রাস্তার শুভ উদ্বোধন উপলক্ষে আমার জন্মস্থান এই ঘোড়াদি অমরপুরে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি আব্দুল গফুর বাবুল মামা, আমজাদ হোসেন মাতবর, আতাউর রহমান মেম্বার, এজাজ ভাই, ইউসুফ মাতবর সহ আপনারা যারা মঞ্চের সামনে আছেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা ভালো থাকলেই সবার ভালো থাকে, আপনারা ভালো থাকলে আমি নিজেও ভালো থাকি। আমি এই এলাকায় এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে আইসা সত্যি কথা আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই আমার এলাকার জন্মস্থানে যারা যুব সমাজ তাদেরকে। গত কয়েকদিন ধরে কথা হইতেছিল আক্তারের সাথে, আক্তার বললো যে কাকা যাইতে হইবো, আমি হ্যাঁ যাবো। তারপরে আক্তারকে বললাম আমি যাব যদি সব এলাকার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে। আক্তার বলতে কাকা সব ঐক্যবদ্ধ আছে, আজকে আপনারা একটু পিছনে যান। সুরজ মোল্লা মারা যাওয়ার পর আমরা খালেক চেয়ারম্যানের সাথে ঐক্য ছিলাম। আজকে আমরা কোথায় গেছি, কিভাবে এই ঐক্য নষ্ট হয়েছে, ধীরে ধীরে আমরা কতটা পিছায় গেছি এটা আপনারা ভাবছেন? আপনারা একবার অবশ্যই একবার মনে করেন তো যে কোথায় ছিলেন আপনারা, এখন কোথায়? এই ঐক্য না দেখলে আরো পিছায় যাইতে হইব। এই ঐক্যরে সুদৃঢ় করতে যত যেখানে যা লাগে আমি সব কিছু দিয়ে আপনাদের সাথে আছি। একদম আপনারা কোনো কিছু নিয়ে সংকোচ করবেন না, আমি আপনাদের পাশে আছি। আর আপনার যে রাস্তার কথা বললো, আমি বললাম এটা একটা কাঁচা রাস্তা। এই রাস্তাটা মাইপা দুই সাইডে গাইড ওয়াল দিতে কতখানি জায়গা রাস্তাটা আছে একটা প্রজেক্ট মানে আমরা তো দেখ। আর যে রাস্তা আছে দেখ, আমি চেষ্টা করব আমি আমার নির্বাচনের আগে আপনাকে এই রাস্তা শেষ করে দেব। আমি বললাম তো যদি আরো থাকে আমার প্রজেক্ট বানায় দেন, আমি এখন আর ভোট চাই না। আমি বলি যে আমি কাজ দেন, আমি কাজ করি, কাজ করার পর যদি মানুষের মন জয় করা পারি তাইলে তো ভোট দেবো মানুষ। আর এইটা আমার নিজের এলাকা, এইখানে আমার খোলামেলা কথা, আমার আত্মীয় স্বজন, আমার চাচা ভাইয়েরা, ঠিক কিনা? আচ্ছা এই এলাকা আমি তো পারছি আপনাকে। আরেকজন ছিল হাসান ভাই, সম্মানিত ব্যক্তি, উনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, উনি এখন আর মেয়র নির্বাচন করতেছেন না। তো সেই সূত্রে আমি একা প্রার্থী, আমি একা প্রার্থী না, আমি সবার কাছে অধিকার রাখি না। এই এলাকার সম্পূর্ণ বুথ পাওয়ার 100% বুথ পাওয়ার অধিকার রাখি না। যদি এই এলাকার কেউ অন্য কারো ভোট চায় আপনারা তারা কি হিসাবে আখ্যায়িত করবেন বলেন তো? বেইমানের পাশে কোথায় কেন না, এইটুকু আমরা বেইমান যেই হোক তার সাথে থাকেন না। এই বেইমানের কারণে আজকে আমরা তো পিছিয়ে রয়েছি। আপনার যে ঐক্য সৃষ্টি করছে এটা ধরে রাখেন। আমি বললাম তো আমার প্রজেক্ট বানায় যান, আমি নির্বাচনের আগে এই রাস্তা আমি গাইডল করাই দেবো ইনশাল্লাহ। আরো রাস্তা থাকলে সেইগুলো করাই দেবো যাতে কোন অবস্থায় বৃষ্টির পানিতে ভাঙে না যায়। পারলে একটা কাল বাড়ো এখানে মাঝখানে যাতে পানি পারো, ঠিক আছে? আমি আইসি কাজ করার লেগা। দীর্ঘদিন আপনারা জানেন আমি এলাকায় ছিলাম না, থাকতে দেয় নাই। আমি তখন রানিং কাউন্সিলর, মামলার পর মামলা দিতে দিতে আমার একেবারে এলাকা ছাড়া করে দিছে। এরও কিছু কারণ আছে। আওয়ামী লীগের নেতৃত্ব আমার বিভিন্ন রকম প্রলোভন দিছে, যেইটা করে তুমি ওইটা করতে তুমি স্টপ যাও। আমি বলছি না, আমি রাজনীতি থেকে স্টপ দেওয়ার মতো কোনো সময় আমার নাই, আমি আমার রাজনীতিতেই থাকবো। যখন আমি কথা শুনি নাই তখন আমার বিরুদ্ধে মামলা দিতে আমার ক্রস ফায়ার দেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলছিল। আমি সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সাভারের বাইরে অবস্থান করতাম, কিন্তু দলীয় কর্মসূচিতে সব সময় আমি এবং আমার লোকজন ঢাকাতে অবস্থান কর্মসূচি আমরা থাকতাম।
আজকে একেবারে টোটাল পরিস্থিতিটা দেখেন সাভারের। সব চাইতে অবহেলিত কি আমার এই এলাকার না? এক সময় টোটাল সাভারের বিএনপির 80% বিএনপি কিন্তু এই এলাকার জন্ম আছিল, এই এলাকার লোক ছিল। কে মিথ্যা বলছে? তারা কার চামচামি করতে করতে পায়ের ধুলা চাটতে সেন্টার চাটতে চাটতে নিজেকে জিব্বা করে ধরা বলেছে, তারপর শয়তানি যায় না এরকম মানুষ এই এলাকা। এটা চিহ্নিত করে এটা বেঈমান। এখন এই এলাকার কোনোদিন কোনো কাজ হইব না। এরা এলাকার ষড়যন্ত্র করে সব করেন পা চাটতে যাতে নিজের জিব্বার পায়ে খয়রা ভাইছে, তারপরও এলাকার প্রতি তাকে কোনো দরদ নাই। না হলে এই রাস্তা নিয়ে এত সমস্যা কেন হইব? 50 বছর হয়ে গেছে, 50 বছরের বেশি স্বাধীনতা, 50 বছরের বেশি একটা রাস্তা করতে গিয়ে কেন এত ঝামেলা হইব? এখনো ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র কেন শেষ হয় না? আমি কোন ষড়যন্ত্রকারী, সে আমার বাপ হলো, তার সাথে নাই। আমি এলাকার মানুষের পক্ষে, আমি এলাকার উন্নতি চাই, এই অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই। আমি টোটাল সাভার পৌরসভা নিয়ে একেবারে প্ল্যান করে ফেলা দিছি। এই পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা, এই পৌরসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে 17 আগস্ট সাভার কলেজ মাঠে এই পৌরসভার ঘোষণা দিছে। তারপরে এই পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার নিজের এলাকা যেটা যে বিএনপির জন্ম হয়েছিল, সেইখানে এখনো গ্রাম বর্ষাকালে নৌকাটা পার হওয়া লাগে। তো এনকে যারা বিএনপির বড় বড় নেতারা আসিলেন, তারা কিছুই করতে পারলেন না, করেন নাই। এখন হইতে গেলে সমস্যা করেন কেন? ঠিক না? এখন সমস্যা করেন কেন? হইতে যান। উন্নয়নের বিরুদ্ধে যারা, তারা কিন্তু কোনোদিনও আপনাকে আপন জন না। যারা উন্নয়নের বিরুদ্ধে যারা, তারা কোনোদিন আপনার ঐক্য চায় না, এলাকা চায় না। ঐক্য থাকেন, আপনি নিশ্চিত থাকেন। ওই 2-1 চাক বা না চাক, আপনাকে সন্তান, আপনাকে ভাই, আমরা জিতুন না। সারা বাংলাদেশের সবচাইতে বেশি ভোট পায় সাভারের কথায় সাভারের মানুষ লোহারে চলে না, এই হবে না। কত মাটির তলায় শিকড় ঢুকে গেছে আমার, এখন পুরো ট্যারি বানাই। আমার একজন বন্ধু ঘুরছে জাম সিংহে, তো আমি তোর বিরুদ্ধে ভোট চাইছিলাম, দেখলাম আমি বাজাই কেমন মানুষ উল্টা পাল্টা করতেছে, তোর কাছে আইতে পারে, তোর বলতে পারে আমার কথা তুই মনে কিছু করিস না। আরে ভাই, আপনি কি আমার বাচ্চা পড়াবেন মনে করেন নাকি? আপনি আমার বিরুদ্ধে ভোট চাই, আপনি যখন খেলা গেছেন তখন আমার গঞ্জে তোর কাছে বলতে পারে তুই কিছু মনে করিস না। আপনি বক্তার করে যান, ওর তো পদ নমিনেশন পাইবো না। আপনি নমিনেশন নিয়ে আসেন, কেন পাই আপনি নিয়ে আসেন। আরে কমিটি হওয়ার সময় যদি আমি সাভার দেখতাম, আমার বাদ দিয়ে কমিটি করার শক্তি সাভার কারো আছে নাকি? আমি দলের জন্য চিন্তা করছি, আমি দলের কারণে আমি সাভারের বাইরে ছিলাম, সেই জন্য আমি দায়িত্ব নিতে পারি নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার, জেলা যুব দলের সেক্রেটারি থাকা অবস্থায় আমি এবং রানী কাউন্সিলর থাকা অবস্থায় আমি এলাকার বাইরে গেছি। আপনি কিভাবে চিন্তা ভাবনা করেন আবার নিয়ে? আপনারা যেখানে যা খুশি তাই করেন। কোন দিন আমার দ্বারা কোন রকম আমার এলাকার কোন অন্যায়ের বিরুদ্ধে গেলে আমার কাছে পাইবেন না, একদম পাইবেন না। আপনার ক্ষয় হয়ে গেল, আপনি আর সামনে আর পারবেন না। কারণ মানুষ রূপ চিনা ফেলাইছে, সড়ক চিনা ফেলাই দিছে। আপনি চিনছেন না? সড়ক চিনা ফেলাই দিছে। কে এলাকার উন্নয়ন চায়, কে এলাকার উন্নয়ন চায় না, কে এলাকার মেয়র প্রার্থীর বিপক্ষে কথা কয়, মানুষ বুঝে না। আপনি বক্তব্য যাই উল্টা পাল্টা কথা কন, যাগো কাছে কন, তারা তো ভাই আমার কর্মী। আপনি শুনে যান আমার ফোন করে বুকার সঙ্গে বাস করেন, এই তো বুদ্ধি নিয়ে আপনি রাজনীতি করতে চান। আপনার দাঁতের বয়স হলো আমার, আপনি চিন্তা করে দেখেন যে আপনি কোথায় কি বলছেন, বাই নেবে বলতে থাকুন। আপনি কেন আমার বিরুদ্ধে কথা বলবেন? এটা কি সময়? এলাকার ভিতরে আর কোনো মেয়র প্রার্থী আছে? আমার বিরুদ্ধে কেন কথা বলবো? মানুষের জুতা চাপতে চাপতে একদম নিজের শেষ করে দিছে। আমি একদম আপনাকে বললাম, আপনার ঐক্য থাকেন। কোন উন্নয়ন লাগবো যদি পৌরসভা না করে আমার পকেটে টাকা দেখুন, এরকম খুব রেকর্ড আছে আমার। ঐক্যবদ্ধ থাকেন, আমি আছি আপনাকে পাশে। আমি যদি সারা সাভারের মানুষের কাজ করতে পারি, আপনাকে আমার নিজের এলাকা নিজের গ্রামের মানুষের কাজ করতে পারবো না? আপনার জান নাই ভাই নাই, আপনার বলছে আমি চলে আসছি। আমি আমার মতো করে সবকিছু চিন্তা করি, এইটার আমি আমার নিজের জন্মস্থান মনে করি। এইখানে আমার বুট সবার আসারই কথা না, কারণ এরকম বিবেক বিবেচনায় তো আমি সবার আগে থাকুন।
আমি অন্য এলাকায় কাজ করুন। পৌরসভায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার ওয়ার্ড আপনি যেখানে যাবেন সেইখানে মেজরিটি মানুষ আমার পক্ষে কথা কয়। অতএব কোনো কিছু দিয়ে আমার আর পিছানো সম্ভব না। আমি মানুষের কথা কই, মানুষের কল্যাণের জন্য আসছি। এই যে 24-এর যে আন্দোলনটা গেল, আপনারা তো শুনছেন না যে আমার বাড়িঘর কিছুই রাখে না, একদম আমার শ্বশুর বাড়ি শুধু ভেঙে ফেলা দিছে। আমি যে অবস্থায় কিন্তু বেরোয় গেছি, 600-700 পুলিশ আমার বাড়ির সামনে গুলাগুলি করছে, ওই মুহূর্তে আমি বেরিয়ে গেছি। আমি মানে কি বলে যে এটা আল্লাহর একেবারে অশেষ রহমত। আমি মনে করি সাভারের মানুষের দোয়া ছিল, ভালোবাসা ছিল, আপনাকে দোয়া ছিল, ভালোবাসা ছিল, যে কারণে আমার মৃত্যু হয় নাই। নাইলে আমি ওই দিকে আমি বের হয়ে যাইতে পারতাম না। আমি নিজের আল্লাহ আপনাকে দোয়ার কারণে সেভ করছেন। যতদিন জীবিত আছি আপনাকে পক্ষে কাজ করতে চাই, আপনাকে উন্নয়নে কাজ করতে চাই। কোনো কিছু আর আমার চাওয়া পাওয়ার মধ্যে নাই। আমি টোটাল সাভার নিয়ে পরিকল্পনা করছি। এটা আধুনিক পৌরসভা, সেসব নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার। তার কোনো সুযোগ সুবিধাই সাভার পৌরসভায় বিদ্যমান না। আপনারা জানেন না, এখানে প্রতিবাদ করতে পারেন না। যদি জানতেন আপনার অধিকার কত, তাহলে পৌরসভার যারা বিগত সময় দায়িত্ব পালন করছে গোল দিয়ে খাড়া করতেন। আপনার ট্যাক্সের পয়সা কি উন্নয়ন হয়েছে আপনি জানতে চাইতেন, কারণ আপনি জানেন না, দেখায় আপনি করতে পারেন নাই। আমি যদি মেয়র হই, আপনি প্রতিদিন সাভার পৌরসভা ট্যাক্স এবং উন্নয়নে কত টাকা ব্যয় হয়েছে আপনি হিসাব নিতে পারবেন ইনশাল্লাহ। এই সাভার পৌরসভায় একটা সুয়ারেজ লাইন ড্রেন ভালো নাই, বৃষ্টি হলে অনেক রাস্তাঘাট ডুবা থাকে। আরে ভাই 35-34 বছরের পৌরসভা কেন এখন পর্যন্ত এরকম থাকবো? যারা দায়িত্ব পালন করেন তারা কেন বুঝলেন না? 30 বছর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি? 30 বছর পরে এই সাভার পৌরসভা কোথায় যাবো? এটা কি দায়িত্বরত বাবা ছিল না? আপনি আড়িচা রোডের কানেক্টিভিটি, একটা রোড থেকে আপনি বেরোতে পারবেন রিক্সার যানজট, রাস্তা অপ্রতুল, বাড়ি ঘরে আপনি 10 তলা 15 তলা প্ল্যান দিয়ে দিয়েছেন টাকা খায়া। একটা বাড়িতে 15-20টা করে গাড়ি হইতেছে। এইখানে হয়তো হয় না, পুরো পৌরসভা ঘুরে দেখেন যে রাস্তার চলাচল ঠিক মতো করা যায় না গাড়ির কারণে। কেন আপনি রাস্তাঘাটের পরিকল্পিত ভাবে করলেন না? এগুলা করা উচিত ছিল না? আমি আপনাকে কথা দিলাম, আমি যদি মেয়র হইতে পারি, যতগুলা রিচা রোডে কানেক্টিভিটি রোড আছে সব বাইক আমি ডাবল করে দেবো, ডাবল করে। এবং যার যা ক্ষতি হইব এই ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো। কোনো পাবলিকের ক্ষতি সব এমনি করুন না, ক্ষতিপূরণ দিয়ে দেবো আমরা। এটা আমি পারব। দলের একেবারে নিম্ন পর্যায় থেকে হাইকমান্ড পর্যন্ত সব জায়গা আমার যোগাযোগ আছে। আমার দল ক্ষমতা থাকলে আমি মেয়র হলে আমি থোক করা আইন এগুলো করুন, আপনাকে ট্যাক্সের পয়সা এই কাজে ব্যয় করুন না, একদম নিশ্চিত থাকেন। একটা আধুনিক পৌরসভায় জনগণের জন্য চিত্ত বিনোদনের জন্য একটা পার্ক থাকার কথা, পৌর পার্ক থাকার কথা আছে কোথাও? নাই। কেন নাই? যারা দায়িত্ব পালন করেছে, ভোট চুরি করেছে, উপজেলা রিটায়ার্ড হয়েছে, তাকে আপনার কাছে আশা লাগে নাই, দায়িত্ব পালন করে নাই। এই দোয়া করুন, ইনশাল্লাহ আমার অগ্রাধিকার প্রাণে আছে। সাভার পৌরসভায় এটা জনসভা করার মতো একটা মাঠ নাই। পৌরসভার একটা কবরস্থান আছে? কেন একটা পৌরসভা নিজস্ব কবরস্থান থাকবো না? প্রতিটা বাংলাদেশের প্রতিটা পৌরসভা নিজস্ব কবরস্থান আছে, মাঠ আছে, পার্ক আছে। শুধু সাভারের মতো জায়গায় নাই। ঢাকা জেলার রাজধানী, আরে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা, ঢাকা জেলার রাজধানী সাভার, অথচ সাভারের নাগরিক সুযোগ সুবিধা নাই। আপনার ট্যাক্স দিতেছেন। কেউ হিসাব চায় না। এই কারণে হিসাব চাওয়ার মানুষ তৈরি হয়ে গেছে সাভার, ইনশাল্লাহ। আপনাদের বলে এই সাভারে কোনো শক্তি না আমার পিছনে ফলে কোনো কিছু করে যায়, আপনার ভোট করে চলেন। একদম আপনাকে বলে দিলাম, আমি ন্যায় নীতিতে অটল। কোনো কিছু দিয়ে আমার কোনো সামলানো সম্ভব না। আমি জনগণের পক্ষে নামছি, জনগণের কথাই কমু। শেষ পর্যন্ত আপনাকে পাশেই থাকুন ইনশাল্লাহ। আর সাভারে বর্তমানে আরো কিছু সমস্যা আছে। কিশোর গাং, মাদক, আমি কিশোর গ্যাং, মাদক এবং ছিনতাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি প্রতিটা জনসভায় বলি, এইখানে যদি কেউ থাকে যাদের সন্তান মাদকাসক্ত, আমার কাছে নিয়ে আসেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, চাই লাগুক, যত টাকা লাগুক, আমি আমার টাকাটা চিকিৎসা করে আপনার ছেলের আমি ভর্তি করব, চিকিৎসা করে আপনার বাড়িতে ফেরত দেবো। আমার এলাকার মানুষ ধ্বংস হয়ে যাবে, আমি কোনোভাবেই চাই না। আপনার কেউ থাকলে কোনো লজ্জার কোনো বিষয় না, আমার কাছে নিয়ে যাবেন। গতকাল বক্তারপুরে একজন গেছিল, আমি রিহাবে পাঠাই দিচ্ছি।
আমি চাই আমার এলাকার ছেলেরা সবাই নেশামুক্ত থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, আমার কাছে আসুক। আমি যদি মেয়র হইতে পারি বিভিন্ন জনের বিভিন্ন কাজে কামে লাগাই দিব, ইনশাল্লাহ কেউ বেড়া থাকবো না। আমার দ্বারা যা সম্ভব সব পাবেন আপনারা, কোন রকম টেনশন করার দরকার নাই। আমার সামনে যে মাতবর আছে কিছু পাই, বেদে সম্প্রদায় নিয়ে যে যাই বলুক, সারা জীবন এরা আমাদের সাথে ছিল, আমরা তাদের পাশাপাশি পাইছি সব প্রয়োজনে। এবং এই মাতবর তো সেই মজদুবাই নির্বাচন, আফগান নির্বাচন, সব নির্বাচনে এরা আমাকে পাশে ছিল। আপনার কাছে একটা অনুরোধ, বেদেপাড়া নিয়ে সারা বাংলাদেশে একটা রিউমার আছে মাদকের। আপনাকে আমি বলি, যারা করে আপনি আপনার আরো কিছু মাতবর নিয়ে সবাইকে সতর্ক করেন। আমি একদম আপনাকে বলি, আমি এর আগে আইন শৃঙ্খলা মিটিংয়ে 3 বার উঠাইছি। আমি চাইলে প্রশাসন নিয়ে যে কোনো মুহূর্তে 5-10 হাজার মানুষটা কিন্তু ঘেরাও করতে পারি। এইরকম চিন্তা ভাবনা কয়েকবার কিন্তু প্রশাসন করছে। আমি সবার সামনে বললাম, আমার সহযোগিতা চাইছে। আমার নিজের এলাকা, এইখানে আমি চাই খুব তাড়াতাড়ি শেষ হোক। আপনারা করেন ব্যবসা, যদি কেউ করে নদীর ব্যাপার পাঠাই দেন, পৌরসভা থাকবো, আসলে চলে যাবো, বিরুলিয়া চলে যাবো, নদীর ব্যাপার চলে যাবো। যদি আপনাকে মধ্যে কেউ থাকে ভাই, সতর্ক করে দেন। কোন সময় কিন্তু এমন সময় আইব, যেহেতু আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমার নিজের কিন্তু আইতে প্রশাসনের সাথে, আমি আপনাদের সাথে যে দীর্ঘদিনের সম্পর্কটা ঠিকঠাক, আপনারা এটার একটা নিয়ন্ত্রণ করেন। আপনি আপনার এলাকায় যদি নিজের ঘর ঠিক না রাখেন, আমি যদি আমার নিজের ঘর ঠিক না রাখি, আমি সবার কোনো সময় ঠিক করতে পারবো? এটা কোনোভাবেই পারব না। সবাই সহ অবস্থানে থাকুন, আমরা একসাথে এক কাতারে থাকুন। আমি বেদে সম্প্রদায় যারাই আছে আন্তরিকভাবে একেবারে রিকোয়েস্ট, বহুত হয়েছে, এনাফ। টাকা পয়সা, বাড়ি জমি জমা অনেক কিছু হয়ে গেছে, এখন ক্ষান্ত দিতে হইব। আমি ছিলাম না, প্রতিবাদ করি নাই, এখন আমি আসছি, প্রতিবাদ শুরু করছি। এই প্রতিবাদ চলতেই থাকবো। এটা শুধু বেঁধে পারে না, সবার কোথাও মাদক থাকতে দেবো না। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করছি ইনশাআল্লাহ। আমি শেষ পর্যন্ত এই সাভারের প্রতিটা অবহেলিত এলাকার মানুষ এবং যারা নির্যাতিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, তাদের পক্ষে কথা বলবো, পাশে থাকবো এবং তাদেরকে নিয়ে তাদের উন্নয়নের মাধ্যমে সাভার পৌরসভার আমি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে আসছে, আমি পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। এই এলাকায় যারা মাদক মুক্ত আছে সবাইকে বলি, বাড্ডা একটা ভালো খেলার মাঠ আছে, সবাই খেলার মাঠের দিকে মনোযোগী হও। খেলার সামগ্রী চা লাগুক, ক্রিকেট সেট লাগুক, ব্যাডমিন্টন লাগুক, ফুটবল লাগুক, সব খেলার সামগ্রী আমি সরবরাহ করুন, যত টাকা লাগুক, কোনো সমস্যা নাই। সবাই খেলার মাঠে থাকতে হইব, আধুনিক মুক্ত চিন্তার মানুষ হইতে হইব।